আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি গরিবের সাদা পোলাও। তো রান্না করার জন্য প্রথমে আমরা একটা প্যান নিয়ে নিলাম। প্যানে অল্প একটু তেল দিলাম। তেলটা অবশ্য আপনার পরিমাণ মতো দিতে পারবেন। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এরপরে প্যানে দিয়ে দেবো কয়েকটা তেজপত্র, এরপর দারুচিনি, এলাচ, এগুলো দিয়ে একটু নেড়ে নিব। তারপর আগে থেকে তৈরি করে রাখা আদা, রসুন, পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিব। আদা বাটা দিয়ে পেঁয়াজ রসুনটা আমি একসাথে করে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে একটু করে নেড়ে দেবো যাতে তলার মধ্যে লেগে না যায়। এর সাথে আবার দিয়ে দিব বাদাম বাটা দিলে পোলাওটা সাদা হবে, সাদা থাকবে, খেতেও ভারী মজা হবে। যাতে লেগে না যায় সেজন্য একটু ঘন ঘন করে নেড়ে দিব। আর এই সমস্ত ফ্রাই প্যানে অবশ্যই কাঠি ব্যবহার করা খুবই জরুরি। চুলার আঁচটা অবশ্যই আপনারা চাইলে হাই ফ্লেমেও রাখতে পারেন কিংবা লো ফ্লেমেও রাখতে পারেন। আমি অবশ্য হাই ফ্লেমে করছি, সেই জন্য ঘন ঘন নেড়ে দিচ্ছি। পুরো মিশ্রণটা যখন একটু বাদামি রঙের হয়ে উঠবে তখনই আমরা আগে থেকে ধুয়ে রাখা চালগুলো এখানে ঢেলে দিব। অবশ্য আমি এখানে নাজিরশা হাফ সিদ্ধ চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনি গুঁড়া বা কাটারি বা যে কোনো ধরনের ভালো চাল ব্যবহার করতে পারেন, কিংবা বাসমতি চালও ব্যবহার করতে পারেন, তাহলে এটা আরও বেশি সুন্দর হবে। যেহেতু এটা গরিবের পোলাও, সেজন্য আমি সাদামাটা নাজিরশা চালটাই ব্যবহার করছি। চালটা একটু পেস্টের সাথে ভালো করে নেড়ে মিক্স করে নিব। দুই এক মিনিট ভালো করে মিক্স করে তারপর আগে থেকে করে রাখা গরম পানি ঢেলে দিব। এখানে খেয়াল রাখতে হবে, আমি এখানে প্রায় 2.5 পট চাল দিয়েছি। 2.5 পট চালের জন্য আমি 4 পট পানি দিব, আর হাফ পটের মতো করে গরুর দুধ দিব। চাল তৈরি হয়ে গেছে, পানি দিয়ে দিব। গরম পানি দিলে জিনিসটাও ভালো হবে। ঠান্ডা পানি কখনো ব্যবহার করা উচিত নয়। এখন দুধ ঢেলে দিলাম। এটা অবশ্যই আমি মেপে রেখেছি, সেজন্য সরাসরি প্রত্যেক দিকেই দিয়ে দিচ্ছি। চালটা একটু বলক ওঠা পর্যন্ত নাড়তে থাকবো, সাথে সাথে ঢাকনা দেওয়া যাবে না। যদিও গরম পানি দিয়েছি, তাড়াতাড়ি ব্লক উঠবে। এখন বলক ওঠা শুরু করেছে। এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যে যার মতো করে দিতে পারেন, কাঁচামরিচ না দিলেও কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটু ঝাল হওয়ার জন্য কাঁচামরিচটা দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিলাম। এভাবে প্রায় 10 মিনিট রাখতে হবে। 10 মিনিট পরে চলে আসলাম আবার। সুন্দর সাদা পোলাও, গরিবের সাদা পোলাও হয়ে গেছে। এর উপরে একটু করে আমরা এখন দিয়ে দেবো ঘি। তারপর আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। এটাকে আপাতত ঘি দিয়েছি, ঘি দিয়ে একটু করে নাড়িয়ে দিব। চালের সাথে সবগুলো ভাতের সাথে যাতে ঘিটা মিশে যায়। এখানে অবশ্য আমি যে ঘিটা ব্যবহার করছি সেটা একটু দামি ঘি না, আপনারা চাইলে দামি ঘি ব্যবহার করতে পারেন। একটু নেড়ে দিলাম।
এরপরে বেরেস্তাগুলো দিয়ে দেবো এখানে। বেরেস্তাগুলো দিয়ে